নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটা স্বাদের আলুর তরকারি, যা রুটি, লুচি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু ভালো লাগে। এর জন্য আমি এখানে ৩টে ডুমো করে আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ রান্না করে নেব। আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। আলু আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় নরম হয়ে এসছে। ঠিক এই সময় ১ চা চামচ গ্রেট করা আদা আর ১ চা চামচ গ্রেট করা রসুন দিয়ে আলু পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আলু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। আর রসুন আর আদা দিয়ে যখন আলুটাকে কষাবেন সেই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে সেই সময় হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। আলুটা পেঁয়াজ দিয়ে ভাজার সময়ই নরম হয়ে এসছে, তাই এখানে আমি হাফ কাপ জল দিলাম। আর এই তরকারিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন তরকারিটা আমাদের মাখো মাখো হয়ে গেছে। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা ১ চা চামচ আমচুর পাউডার দিয়ে দেবো। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন, আমচুর পাউডারটা যখন আমি দিচ্ছিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক নামানোর কিছুক্ষণ আগে কিছুটা পরিমাণ কাসৌরি মেথি আগে থেকেই আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। বন্ধুরা, একঘেয়ে আলুর তরকারি খেতে ভালো না লাগলে সকালের জলখাবারে বা রাতের ডিনারে বলুন, চটপট তৈরি হয়ে যাবে এই চটপটা স্বাদের আলুর তরকারি। এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এই চটপটা স্বাদের আলুর তরকারি যেমন রুটি, পরোটা, লুচি এসবের সাথে খেতে ভালো লাগে, তেমনি মুড়ির সাথে খেয়েও একদিন দেখবেন অসম্ভব ভালো লাগে। তবে যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।